দিয়েছি, বিবেক দিয়ে সঠিক পথে কেন আগাও নাই? সন্তান বলবে, হ্যাঁ বিবেকের সাথে একটু গাদ্দারি হয়ে গেছে, ইচ্ছা করলে আমি যদি চেষ্টা করতাম পারতাম। আল্লাহ কয় কেন করস নাই? আজ বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার, অন্তরের বিচার হবে। সন্তান কয় যেহেতু বিবেকের ফিডাটা খাবো, আমার একটু অনুরোধ। কি অনুরোধ? রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যেই ফিডাটা দিবা তার ডবল ফিডা মা বাবারে দিতে হবে। আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। ও হাজী সাহেব, পীর সাহেবের মুরিদ, আপনি নামাজ পড়েন, ছেলে ঠিক মতো পড়েনি, খবর নিছেন? আপনি হালাল খান, আপনার মেয়ে ছেলে হালাল খায়নি, খবর নিছেন? আপনি খাস পর্দা করেন, আপনার ম্যাডাম পর্দা করেনি, খবর নিছেননি? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। এই মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। নিজেকেও বাঁচাও, আহালকে বাঁচাও। নিজে না বাইচা আহালকে বাঁচাবার কোনো সুযোগ নাই। কে কার আহাল? এই আব্বা আম্মা, সন্তান আপনার আহাল। এই স্বামী, স্ত্রী আপনার আহাল। মসজিদের ইমাম সাহেব, মুসল্লি আপনার আহাল। ও উলামায়ে কেরাম, উম্মত আপনার আহাল। সাবধান চেয়ারম্যান সাহেব, আপনার ইউনিয়নের লোক আপনার আহাল। মেম্বার সাহেব, ওয়ার্ডের মানুষ আপনার আহাল। জাহান্নাম থেকে নিজেও বাঁচেন, আহালকেও বাঁচাইবেন। নিজেও গুনাহ করবেন না, আহালকেও গুনাহ করতে দিবেন না। নিজেও গাঞ্জা খাবেন না, কাউকে খেতেও দিবেন না। নিজেও গালি দিবেন না, আহালকেও গালি দিতে দিবেন না। নিজেও পর্দা করবেন, আহালকেও পর্দাওয়ালা বানাবেন। নিজেও 5 বেলার নামাজ পড়বেন, আহালকেও 5 ওয়াক্ত নামাজি বানাবেন। আব্বা আম্মা নামাজ পড়বেন, সন্তানকেও নামাজি বানাবেন। স্বামী বেচারা নামাজ পড়বেন, স্ত্রীকেও নামাজি বানাতে হবে। না হয় আহাল অপরাধে যদি গ্রেফতার হয়, এর জবাব প্রত্যেক গার্ডিয়ানকে আল্লাহর আদালতে দিতে হবে। দুনিয়ার আদালতেই পার পাওয়া যায় না, আল্লাহর আদালতে কেমনে পার পাইবেন? এরপরও তো আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের অনেকটা ছাড় দিয়েছেন। চেষ্টা করো বান্দা, চেষ্টা করো। আমরা তো চেষ্টাই করি না, চেষ্টাই করি না। হাজী সাহেব, ছেলে নামাজ পড়ে না কেন? কয় হুজুর চেষ্টা করছি, পারি না। আপনি চেষ্টাই করেন নাই। চেষ্টা তো রাসূল শিখাই দিয়েছেন কিভাবে করবা। সব মা বাবাকে আল্লাহর নবী বলেছেন, এই সন্তানের মা বাবা, সন্তানের বয়স যখন 7 বছর হবে, ওই সন্তানকে নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। কয় বছরে? قال النبي صلى الله عليه وسلم এর আগেও আরো দায়িত্ব আছে। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা ফাইযা বালাগা ফালইউযাওবিজ ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজ ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক মা বাবাকে আল্লাহর নবী বলে দিলেন, এই সন্তানের মা বাবা, যদি ভালো একটা সন্তান চাও, আগে ভালো মা ঘরের মধ্যে আনো। কি? ভালো ফল খাইতে চাইলে ভালো গাছ লাগাও। ভালো সন্তানের বাবা হইতে চাইলে ভালো মা ঘরে আনো। ভালো মা কই পাইবা? পার্কের গোড়ায়। ভালো মা কেমনে বুঝবা? টাকাওয়ালা। হ্যাঁ, ভালো করে বুঝো। 2 ভাইয়ের মধ্যে একজন ছোট, একজন বড়। ছোট ভাই সময় মতো বিবাহ করেছে, বড় ভাই করে নাই।
ছোট ভাই বিয়ে করে সংসার শুরু করলো, বড় ভাই এখনো বিবাহ করে নাই। এবার কিছুদিন যাইতে না যাইতে ছোট ভাই বলে, ভাইজান বিবাহ করেন না কেন? বড় ভাই বলে, এই ছোট ভাই, আমি কাকে বিয়ে করব? মনের মতো মাইয়া তো পাওয়া যায় না। ছোট ভাই মনে মনে ভাবলেন, সম্ভ্রান্ত পরিবারের দামি এক শিক্ষিতা মেয়ে দরকার, সুন্দরী রূপসী। খোঁজ নিয়ে এক মেয়ে রেডি করে ফেললো। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, শিক্ষার অভাব নাই, সুন্দরী রূপসী রমণী। এইবার বড় ভাইকে প্রস্তাব দিল, দেখো ভাইজান, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, এই মেয়ে সুন্দরী শিক্ষিতা মেয়ে, মোটামুটি ডিগ্রিওয়ালা, এবার তুমি রাজি হয়ে যাও। বড় ভাই বলে, আমি এই মাইয়া বিয়া করব না, টাকা চাই না, বাড়ি চাই না, তাতে তুমি কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয়, শুনো যুবকেরা, বড় ভাই ডাক দিয়া কয়, আমি এমন একটা মেয়েকে আমার ধর্মর আপন বানাইতে চাই, অর্ধাঙ্গিনী বানাইতে চাই, যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবি।